আরজি কর কাণ্ডের বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। কাল থেকে টেলিমেডিসিন পরিষেবার ঘোষণা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। কাল থেকে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবার ঘোষণা। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। এই ভয়ের রাজনীতি বন্ধ না করে আমাদের এই আন্দোলন থামবে না। আমাদের নির্দিষ্ট 5 দফা দাবির একটিও পূরণ হয়নি, তাই আমাদের কর্মবিরতি চলছে। এর পাশাপাশি আগামী দিনে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। আগামীকাল থেকে WBJDF এর উদ্যোগে আমরা শুরু করছি দৈনিক টেলিমেডিসিন পরিষেবা অভয়া ক্লিনিক, প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো। এই বিবৃতির সাথে আমরা 4টি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যাতে যোগাযোগ করে এই পরিষেবা পাওয়া যাবে। আগামী রবিবার সকাল 10টা থেকে 2টোয় আমরা বিভিন্ন মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় কিছু স্বাস্থ্য শিবির অভয়া ক্লিনিক নামে আয়োজন করছি। আমাদের 5 দাবির মধ্যে একটি মুখ্য দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ এবং প্রয়োজনে তাকে তদন্তের আওতায় আনা। এই দাবিকে সামনে রেখে আগামী 2রা সেপ্টেম্বর সোমবার আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযানের আহ্বান দিচ্ছি। সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি আমাদের এই অভিযানে যোগদান করতে। দীর্ঘদিন ধরে তদন্তের কোনো অগ্রগতি না দেখে আমাদের মনে হয়েছে আমরা অবিচারের অন্ধকারে ডুবে আছি। আগামী 5 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছি আমরা, তাকিয়ে আছে গোটা দেশ, গোটা বিশ্ব। সুবিচারের আশায় আমরা সকল ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি, আগামী 4 তারিখ আপনারা বেরিয়ে আসুন বিচার পেতে আলোর পথে। ওই দিন বুধবার রাত 9টা থেকে 10টা অবধি ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন, মানববন্ধন করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান। দেখুন, সোশ্যাল মিডিয়ায় তো বটেই, এমনকি সাংবাদিকদের মুখোমুখি যখন কুণাল ঘোষ হচ্ছেন তিনি একই প্রশ্ন করছেন যে পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে যখন মুম্বাইয়ে ছবি তৈরি হচ্ছে টলি ইন্ডাস্ট্রি, টালিগঞ্জের ইন্ডাস্ট্রি, তারা কি করছে? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই যে অপপ্রচার সেটা রুখতে কি করছেন তারা, এই প্রশ্নটা তুলেছেন কুণাল ঘোষ। অভিনেতা অঙ্কুশ কি বলছেন একবার দেখুন। পিএম হোক, সিএম হোক, যেই হোক না কেন, তাদের পাশে দাঁড়িয়ে ছবি তোলা বলো বা তাদের আয়োজিত কোন অনুষ্ঠানে যাওয়াটাকে যদি সুযোগ সুবিধার ট্যাগ লাগানো হয়, তাহলে আমার কিছু বলার নেই। আজকে শিল্পীরা ইমেজ বিল্ড আপ, একটা ব্লকবাস্টার সিনেমা করলে তার ইমেজ বিল্ড আপ এমনি হয়ে যাবে। একটা সুপারহিট সিনেমা করবে, ইমেজ বিল্ড আপ এমনি হয়ে যাবে। তার জন্য আলাদা করে এগুলো কিসের ইমেজ বিল্ড আপ? ফর এক্সাম্পল, আজকে আমি কুণাল বাবুকে এটা বলতে পারি যে আপনি তাদেরকে খুঁজে খুঁজে যদি সেরকম মানুষ বার করতে চান যে সত্যি ভীষণভাবে সেই সুযোগ সুবিধাটা বেআইনি ভাবে নিয়েছে, তাহলে তুমি তাকে গিয়ে প্রশ্ন করতে পারো, যখন এই বেআইনি কাজগুলো করেছে তখন মনে ছিল না, এখন কেন ইমেজ বিল্ড আপের জন্য কিছু করলো? দ্যাট ক্যান বি এনি পার্টি। এত কথা কেন আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না। একটা মেয়ের সঙ্গে মানে নৃশংসভাবে রেপ হয়েছে, খুন হয়েছে, যারা জড়িত তারা শাস্তি পাবে, হু এভার দে আর, এর মাঝখানে এত কথা কেন? সিবিআইও যথেষ্ট পাওয়ারফুল এবং আমাদের যতজন আমাদের ল অ্যান্ড অর্ডার সিস্টেম আছে দে আর ভেরি পাওয়ারফুল অবশ্যই। এবং আমাদের যদি বিন্দুমাত্র আস্থা থাকে, হাত ধরে বের করো, ফাঁসি দিয়ে দাও। আগেও কোনা থেকে মানুষদেরকে খুঁজে বের করা হয়েছে, লাদেনকে পর্যন্ত ঘরে ঢুকে মারা হয়েছে, অনেক কিছু হয়েছে। কোনা থেকে প্রচুর অনেক জিনিসপত্র সলভ হয়েছে, অনেক ক্রিমিনালরা ধরা পড়েছে। আমার মনে হচ্ছে না এদের ধরাটা খুব একটা কঠিন ব্যাপার।